যেটা একটা গান আছে যেটা অলিত গুলিতে সবাইকে একদম মাথায় দিয়েছিল। হ্যাঁ, আমারই লেখা গান প্লাস আমারই গাওয়া গান। আচ্ছা শ্যাম্পু করা চুল, ঠিক আছে। আচ্ছা, শ্যাম্পু ওটাতে ভিউ গেছে তোমার 120 লা 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 লা, হে লা 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 লা। শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়, চেংড়ারা দেখে সবাই করে হায়, লা 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 লা। আমার চেহারায় কি আছে জাদু, একবার যে দেখবি হবে রে। তোর আমার দেখা আর হবে কেনা, ও সাথী আমাকে দে রে বিদায়। ভালোবাসায় যে মনটাকে কাঁদায়, ভালোবাসায় যে মনটাকে কাঁদায়, জাদু আছে চোখে মোহে। নমস্কার বন্ধুরা, তো দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর কন্টিনিউভাবে চলতেই থাকছে। আপনারা অনেক কমেন্ট করছেন, দেবরাজ দার সাক্ষাৎকার চাই, মীরাদির সাক্ষাৎকার চাই, কুন্দন দার সাক্ষাৎকার চাই, শঙ্কর তন্তুবাই দার সাক্ষাৎকার চাই, সবাই আপনারা কমেন্ট করছেন। তো আমি সেই প্রতিদিন ঘুরছি বন্ধুরা, তো যাকে যাকে পাচ্ছি তারাকে এখন আপনারা তো বুঝতেই পারছেন এই প্রোগ্রামের জন্য কোনো সিঙ্গার বা কোনো শিল্পীকে পাওয়া অসম্ভব আছে, কিন্তু তাও আমি মানে ফোন করে দিদির বাড়ি এসেছি। তো আপনারা হয়তো জানেন, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি নিয়ে আজকের আলোচনা বা টপিকস বা কার নিয়ে সাক্ষাৎকার হতে চলেছে। আপনারা পুরুলিয়া মানহুম জগতের খ্যাত শিল্পী আমাদের মীরাদি, তো আপনারা অনেকেই দেখেছেন এবং ইনার গান অলিত গলিতে সব জায়গায় শুনছেন আপনারা। যে এই সরস্বতী পূজা বা আরও আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানও ইনার গান বাজে। তো আপনারাকে জানাতে চলেছি, তাই আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন। তো জমিন আপতে আমিন, আর ভালো খাবার খেতে গেলে ঠেলাই চামিন। আর এখন আমাদের সঙ্গে সাক্ষাৎকার করতে আসিয়েছি মীরাদির, নামটা ওটা আমার নবীন। তো আমি আগে মীরাদিকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নমস্কার দিদি। যাই হোক, এখন আপনি বলুন, এখন বর্তমানে আপনি কেমন আছেন? খুব ভালো আছি, বিন্দাস আছি, তবে গলা ধরে গেছে, গলা একটু ধরিয়েছে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে দিদির গলা ধরার কারণটা আপনারা হয়তো বুঝছেন, তাও একবার জানতে চাই। আমি তো জানি, তাও একবার দর্শকরাকে জানান কি জন্য গলা ধরেছে। প্রোগ্রাম করে করে অটোমেটিক। তো ইনাদের প্রোগ্রাম মান্থলি হয়তো 25টা 27টা পার মান্থেই মানুষ থাকে। তো আমি জানতে চাই দিদিকে যে এখন বর্তমান পরিস্থিতিতে সমস্যা কোনো নাই তো? না, কিছু সমস্যা না। আচ্ছা মীরাদি, তাহলে এখন সংসারের দিক থেকে পরিস্থিতি মানে এরকম কোনো অসুবিধা নাই তো? কোনো অসুবিধা নাই, আচ্ছা, ভালো আছি আমি, খুব সুখী আচ্ছা আছি। আমাদের দাদাই প্রোগ্রামে সাপোর্ট করে কিনে, এই যে গান বাজনার লাইনে সাপোর্ট করছে কিনে এখন বর্তমানে দাদাই? খুব ভালো সাপোর্ট করছে। আচ্ছা, শিল্পী জগতে আপনি কবে থেকে নেমেছেন? শিল্পী জগতে অধিকাংশ লোক জানে আমাকে যে আমি মোটামুটি 4 বছর থেকে শিল্পী জগতে নেমেছি। 4 বছর? 4 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দিদি তাহলে এই 4 বছর থেকে আপনি নামিয়েছেন এই শিল্পী জগতে, তো আপনার গুরুদেব বা বিধাতাটা কে ছিল? আমার গুরুদেব ছিল রাখহরি গোস্বামী। রাখহরি গোস্বামী। আচ্ছা, উনি কি শিক্ষা দিয়েছিল যে এই লাইনে আপনি যদি নামেন তো খুবই মানে একটা সেই জায়গায় পৌঁছিবে? না, তাহলে কিরকম শিক্ষা দিয়েছিল? এইটা কেউ কাউকে বলে নাই যে এ বাবু তুমি এইটা কর, এটা ভালো হবে, এটা করলে কেউ কোনোদিন কিছু করবে না, করতে পারবে না, যতক্ষণ না ও নিজে মন হয়। আচ্ছা, তা আমার ছোট থেকে মন ছিল এই গান বাজনা লাইনে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লাগতো গান বাজনা। আচ্ছা আচ্ছা। তো এই গান বাজনা আপনার তো ভালো লাগতো, কিন্তু গান বাজনা আমারও ভালো লাগে, কিন্তু আমি শিল্পী তো হতে পারবো না। আমি বলছি যে গান আমার ভালো লাগে, আমি এই স্টুডিও গান গাইবো, সবই করবো, কিন্তু এই যে লিরিক্স এইগুলো আমার সুর আসে না। আমার গলা, অনেক লোকেই বলে, আমরা মাঝে মধ্যে গ্রুপে কল হয়, বলছে নবীনদার গলা খুব সুন্দর, কিন্তু আমি গান সিঙ্গার হতে লাগবো। তো যার যেমন হতে পারবে না, যার যেমন একটা ট্যালেন্ট থাকে, মানুষের সবই আছে, কিন্তু একটা মানুষের সবকিছু করে দেখাতে লাগছে, এইটা হচ্ছে সবাই পাচ্ছে, মানুষই পাচ্ছে করতে। তো সেইটা বলছি যে আপনি তো গানের বাজনার লাইনে আছেন, এই তো তার আগে ওই যে গুরুদেব যে নামটা বললে কি গোস্বামী, মানে উনি কি এই লাইনটাই ধরান ছিল?
না আমাকে উনি বাউল গান শিখিয়েছিল। ও তারপর থেকে শেষ হয়েছে। তো কিভাবে এই শঙ্করদার সঙ্গে কন্ট্যাক্ট হলো যে উনার সঙ্গে প্রোগ্রাম করব বা উনার সঙ্গে গান করব ডুয়েট? বলতে গেলে আমি যখন ছোট থেকে বাউল গান করতাম না, আচ্ছা আচ্ছা তখন শঙ্করও বাউল গান করতো আমার সাথে আচ্ছা, একসাথে। একসঙ্গে তখন আমরা পুরুলিয়ার জগতে কেউই না কেউ নেই। না। আচ্ছা, তো বন্ধুরা এই শিল্পী জগতে আসিছে কার হাত ধরে আসিছে আপনারা শুনলেন দিদির কাছে, এবং উনাকে কিছু বলতে চান যদি আমার এই ভিডিওটা দেখছে দাদাই? কাকে? গোস্বামী দাদাকে। হ্যাঁ আমার গুরুদেবকে। হ্যাঁ হ্যাঁ, যদি দেখছে ভিডিওটা, আশা করি দেখছে, আশা করি। আচ্ছা যদি দেখছে তো আমি শুধু এইটাই বলবো যে আমি যতদিন মানে বাঁচবো আর কি, আচ্ছা আমার গুরুদেবকে আমার কাছে থাক বা না থাক, না থাক, আমি সারা জীবন সম্মান করে যাব। আচ্ছা, কেননা ওনার জন্য আজকে আমি এত দূর। এত দূর, ঠিক একদম আছে। একদম আর তার পায়ে সত্যি শত শত কোটি প্রণাম জানাবো। একদম একদম। তো আপনারা শুনলেন দিদির কথা এবং বার্তা। তবে আমি আরেকবার জানতে চাই, আমাদের মতন অনেক ইউটিউবার আছে বা আপনার সঙ্গে দেখা করতে মিট করতে চাই, তো প্রপার ঠিকানাটা বলা চলবে? রাঙাটা। সোমদা থানা রাঙাঘাট। আচ্ছা আচ্ছা। তো দর্শকগণ আরো আমি জানতে চাই দিদির কাছে যে এখন প্রোগ্রাম কিরকম চলছে? খুব ভালো চলছে। এখন আমি একটা নিজস্ব টিম বানাইছি। আচ্ছা, নিজস্ব টিম? নিজস্ব। কি টিমটার নাম বলে? মীরা দাস নাইক। আমার মীরা নামই দাস ছিল। নাইক। হ্যাঁ। আচ্ছা, ওই টিমটাতে মানে যদি সিঙ্গার আপনি আছেন, মেল সিঙ্গার আছে? হ্যাঁ আছে। ও কি নাম ওনার? আছে আমি আছি, সমীর কর্মকার আছে। ইনাদের কন্টাক্ট আপনারা ধরতে চান ভিডিওর মধ্যে, তো অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করলে ইনাদের সঙ্গে কন্টাক্ট হয়ে যাবে। একদম একদম। আর আপনারা তো জানেন এই দিদিকে। আর আমি আরো জানতে চাই যে আপনার কামিং সন কোনো গান আসছে কি? কামিং সং তো বহুত কামিং সং হয়ে আছে। আছে। ঠিক আছে, এবার অনেক অনেক চ্যানেলও আছে। আচ্ছা আচ্ছা। প্লাস আমার যেটা নিজের চ্যানেল মীরা দাস অফিসিয়াল, সেটা তো আছে, কিন্তু শুটিং করবার টাইম পাচ্ছি না। শুটিং করার টাইম আছে না। এটাই হচ্ছে ম্যাম। আচ্ছা, তো দর্শকগণ অনেকক্ষণ অপেক্ষা করে আছে আপনার গান শোনার জন্য। শিল্পী জগৎ আসিছে। হ্যাঁ বন্ধুরা, শিল্পী জগতে আসার তো কারণ তো আপনারা জানলেন। আর শিল্পী জগৎ আসিছে মানে গান তো আপনারা শুনবেন না খালি গলাতে, নাকি? হ্যাঁ, খালি গলাতেই শুনবে। সব তো মিউজিকে শুনছেই। তো আপনার কয়েকটা গান, যে গানলা মানে ভাইরাল গেছে, ভাইরালের মুখে আছে, বা 1-2 বছর আগের গান, পুরাতন গান, সেই গানলা অনেক লোকে চাইছে এবং শুনছে। তো সেই গানগুলা যদি দর্শকরা একটু শোনাতেন খুবই ভালো হইতো। দমে গান শোনাই দিতি, হ্যাঁ, কিন্তু তো আজকে এখন গলা ধরা। একদম একদম। তবে পার্ট 2 ভিডিওটাই দমে গানেই শুনবো দিদির। আচ্ছা হ্যাঁ, পাটুটে শোনা যাবে। হ্যাঁ তো এখন যাই হোক, ডিস্টার্ব আছে গলার মধ্যে, তবুও একদম, নিয়ে আসছি। কোন গানগুলো নিয়ে আসবো? এই সেট গান চাই আমাদের, বেবাফা গান চাই আমরা। বেবাফার জন্য আমরা আচ্ছা, মানে সব সেই ধোঁকা খাওয়া পার্টি। ধোকা খাওয়া পার্টি। আচ্ছা আচ্ছা চলো। তো আমার তো অনেক গান আছে, ঠিক আছে। দিয়ে বাবা বলতে বাঁচবা বল কি করে, এগুলো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা আমি গাচ্ছি না একদম। ও যেটা পার্ট 2 একটা বেরেছে গান, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সেটা আমি গাই শোনাচ্ছি। অবশ্যই। তোহর আমার দেখা আর হবে কেনা, ও সাথী আমাকে দে রে বিদায়। ভালোবাসায় যে মনটাকে কাঁদায়, ভালোবাসায় যে মনটাকে কাঁদায়, ও বিধি কপালে ছিল কি লেখায়, কষ্ট এত পাচ্ছি আজ এই জীবনটায়, তোর আমার দেখা আর হবে কেনাই, ও সাথী আমাকে দেন বিদায়। বাহ, একদম সেই লেভেলের লাগলো বন্ধুরা। মানে যারা ধোকা খাই আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটাই, নাহলে ধোকাটা মানে থেকেই যাবে, ধোকাই দেখে যাবে। আর আমাদের তাপসদার সঙ্গে দেখা হলে সেরকম, যেমন যদি কোনো অসুবিধার মুখে থাকেই তো তাপসদার সঙ্গে তো একবার দেখা হয়ে গেলে সবসময় ফুরতাল মন থাকে। তো সেরকম মিরাদির সঙ্গে দেখা যদি হয়ে যায়, তো স্যাড যদি আমরা অবস্থায় থাকি, তো ওইটা একদম সেই ফুরতালি অবস্থায় হয়ে যায়। তো আরও মিরাদির গান কিছু আপনারা শুনুন এবং এনজয় নিতে থাকুন, আর কমেন্টে জানাবেন কোথা যেতে হবে, কার কাজ যেতে হবে বা কার ইন্টারভিউ নিতে হবে। তো আপনারা মন দিয়ে দেখার চেষ্টা রইল আপনাদেরকে। বলুন। আরেকটা নতুন গান যেটা মনু ঠাকুর স্টুডিওতে হয়েছিল, কি এমকে স্টুডিও, এমকে স্টুডিও হয়েছিল। গানটা হয়তো অনেকের চয়েসে লেগেছে কি না লেগেছে জানি না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। মিউজিক এত সুন্দর কোয়ালিটি দিয়েছে এমকে স্টুডিও। আচ্ছা আচ্ছা। আর গানটা আছে কুন্দন কুমারের চ্যানেলে, ঠিক আছে, কুন্দন কুমার অফিসিয়াল। আচ্ছা।
ও গানটা আমি গায়ে শোনাচ্ছি, খুব সুন্দর গানটা করেছে। আচ্ছা, যদি টাইম হয় তো তোমরাও শুনবে গানটা। একদম একদম। গানটা গাইছি সিঙ্গেল গান করে, ঠিক আছে, আইটেম সং। রূপে জাদুই আছে চৈকে মোহিনী, সবাই ডুবে যাবি সোনা প্রেমে আমার, প্রেমে আমার, প্রেমে আমার। শুকনা ডাঙ্গাই হাবো ডুবু খাবি রে, খেপাই যাবি রে হিরো ফিগারে আমার। শুকনা ডাঙ্গাই হাবো ডুবু খাবি রে, খেপাই যাবি রে হিরো ফিগারে আমার। আচ্ছা, এটা প্রথম লাইনটা ছিল কি? প্রথম লাইনটা। দ্বিতীয় লাইনটা কি ছিল মনে আছে? দ্বিতীয় লাইনটা এটা তোমার রংটা, ঠিক আছে। আচ্ছা, অন্তরাগুলো আরো হাই আছে, গোলাটার জন্য বেশি গাইতে পারছি না। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শকগণকে আর 2-3টা দিদি গান বলে শোনা না, তারপর আমি ভিডিওটা এখানে সমাপ্ত করবো। পার্ট 2 ভিডিও অবশ্যই আসবে। দিদিকে বেশি বিরক্ত করা যাবে না, কারণ প্রোগ্রাম দেখিয়ে আমার প্রোগ্রাম করে করে হয়তো গলা বহুত খারাপ আছে, ফাটি গেছে, আর এই কারণে চেঁচাতেও লাগছে। নাহলে গান নালে সেই লেভেলের দিতে, একদম সেই লেভেলের, কিন্তু কোনো উপায় নাই। তো যাই হোক, আমাদের বেপাফা গানেই হোক স্যাড গান চাই, রোমান্টিক গানে স্যাড গান। আচ্ছা, স্যাড গান, ঠিক আছে। চলো স্যাড গান একটা ডুয়েট গান নিয়ে আসছি, ঠিক আছে। একটা স্যাড সং নিয়ে আসবো একদম, যেটা আমি আর শঙ্কর গাইছি, শঙ্কর দা। আচ্ছা, শঙ্কর তন্ত্র, তো সেখানে নিয়ে আসছি। চলো, খুব সুন্দর গান। আচ্ছা। তোকে বলবো না তো ভালোবাসা আমার, জান মনে মন নাই তো ভালোবাসা। তুই কত আসানে সব নিলে মানে, তুই কত আসানে সব নিলে মানে, তোকে আর বলা কিছু নাই, আর তোকে বলবো না তুই ভালোবাসা আমার। বাহ, দারুণ লাগলো। আর একটা দিদি গান যেটা আমাদের অলিতে গলিতে সব জায়গায় শোনা, এই গানটাও শুনেছি হালকা পরিমাণে, যেটা বেশি পরিমাণে আমরা শুনি, সেই গানটা একটু বলুন। বেশি পরিমাণে অনেক গানেই ভাইরাল, মানে অনেক গানেই গেছে, তো তার মধ্যে যদি আপনার জানা যদি আছে তো সেই গানটা বলুন। আচ্ছা, বেশি পরিমাণে কোনটা গাইবো, মানে ডুয়েট গাইবো না সিঙ্গেল? সিঙ্গেল। সিঙ্গেল, হ্যাঁ, আমারই লেখা গান আর আমারই গাওয়া গান। আচ্ছা, চলো। লা 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 লা, আমার চেহারা কি আছে জাদু, একবার যে দেখবি হবে রে কাবু। আমার চেহারা কি আছে জাদু, একবার যে দেখবি হবে রে কাবু। করছে ইশারা পাড়ার চেংড়ারা, কেউ বলে তোকে দেখে হলি আদমরা, কেউ গোলাপ ফুল দিয়ে বলে আই লাভ ইউ। আমার চেহারা কি আছে জাদু, একবার যে দেখবি হবে রে কাবু। তো দিদি এই গানটা তো অলিতে গলিতে সব জায়গায় মানে ছড়িয়ে ছিটিয়ে বলেছিল, আর আমাদের বোন দিদি ইনারা তো মানে কি বলবো যে বিশাল ব্যাপার, একটা মানে কেলে কাছে ধরান দিয়েছিল ওই গানটায়। তো গানটায় এখন পর্যন্ত কত মিলিয়নে ভিউ গেছে? যেটা একটা গান আছে যেটা অলিত গলিতে সবাইকে একদম মাথায় দিয়েছিল, হ্যাঁ, আমারই লেখা গান প্লাস আমারই গাওয়া গান। আচ্ছা, শ্যাম্পু করা চুল, ঠিক আছে। আচ্ছা, শ্যাম্পু ওটাতে ভিউ গেছে তোমার 120 মিলিয়ন। 120 মিলিয়ন বা বেশি, মনে হয় বেশি চলে গেছে মনে হচ্ছে। তো দিদি এই মিরাদি যে এই গানটাই মনে হচ্ছে আপনার সব থেকে টপ ছিল কি? টপ ছিল একদম, কারণ 120 মিলিয়ন যাওয়া মানে বিশাল ব্যাপারই বটে। আর একটা কথা, আমি মানে গান লিখতাম, আগে থেকে লিখতাম, ডুয়েট গান লিখতাম, কিন্তু প্রথম সিঙ্গেল গান আইটেম সঙ্গের মধ্যে এটাই আমার প্রথম লেখা গান ছিল। আচ্ছা আচ্ছা, শ্যাম্পু করা চুল। শ্যাম্পু করা চুল, তাহলে ওই গানটা 1-2 ক্লিপ হয়ে যাও, ঠিক। কারণ এত ভাইরাল গেছে বন্ধুরা, এত ভাইরাল গেছে
তো গানটা তো আমরা খালি গলায় শুনতে চাইবই, যতই দিদির গলা ফাটুক আর গলা ফুটুক, গানটা আমরা শুনতে চাই। আচ্ছা চলো ঠিক আছে। হে লা 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 লা, হে লা 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 লা, শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়, চেংড়ারা দেখে সবাই করে হায় হায়। শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়, চেংড়ারা দেখে সবাই করে হায় হায়। কি বলবো হয় আমার রূপের কথা, কত ঘায়েল কত পালো ব্যথা। কি বলবো হয় আমার রূপের কথা, কত ঘায়েল কত পালো ব্যথা। না না রে না না রে তোরা নজর দিস না, আছি কচি কলে আমি ফুলের ডালি, অসময়ে হিরো ভাগে দিস না। আছি কচি কলে আমি ফুলের ডালি, অসময়ে হিরো ভাগে দিস না। বাহ, দারুণ দারুণ। তো দিদি আমার এই চ্যানেলে অনেকক্ষণ টাইম দিল, অনেকক্ষণ কথা হলো এবং অনেকক্ষণ হলো বার্তা। তো দিদিকে আমি আরেকটা লাস্ট প্রশ্ন জিজ্ঞাসা করে আমি এই ভিডিওটি সমাপ্ত করব। যদি আপনাদের ভিডিওর মধ্যে কমেন্ট করবেন যে দিদিকে কয়েকটা প্রশ্ন বাকি রইল, বা পার্ট 2 ভিডিও যদি অবশ্যই দেখতে চান, বা ইনার গান যদি ফুল গান খালি গলায় শুনতে চান, তো পার্ট 2 অবশ্যই কমেন্টে করবেন। ইনার ঘরে সেদিন মানে পুরো আধা ঘন্টা 1 ঘন্টা ইনার ঘরেই সব গানলা বলবো। তো দিদিকে আমি জানতে চাই এখন বর্তমান যুগে মানে আপনি ডুয়েট গান কার সঙ্গে বেশি করেন? এখন আমি বর্তমান যুগে, আমি তো বললাম আগে যে আমি একটা নিজের টিম খুলেছি। হ্যাঁ হ্যাঁ। আর আমার টিমে কাজ করছেন যে সমীর কর্মকার। আচ্ছা, মানে হ্যাঁ, মানে সমিতদার সঙ্গে আপনি এখন বর্তমানে ডুয়েট গান করছেন স্টুডিওতে। তো দর্শকগণ আপনারা শুনলেন, এবং নতুন নতুন দিদির গান আসছে, কোন কোন চ্যানেল আসছে দিদিও জানবে কি করে থোড়া। তবে গানলা মানে ডিসক্রিপশনে দেখবেন মিরাদি নাম থাকলেই জানবে যে ইনার এই গান। আর ইনার গলা তো আপনারা জানেনই। তো বেশি লম্বা ভিডিওটা করবো নাই, এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। তো সেইটাই আমি বলছি সবাইকে জোড়াত করে বলছি, ভিডিওটাই যে যত পরিমাণে শেয়ার চাই, লাইক চাই, কমেন্ট চাই, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব চাই। তো এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি। এই যে সাক্ষাৎ পর্বটা আপনাদের কিরকম লাগলো কমেন্টে জানাবেন। নমস্কার, জোহার, দণ্ডবত।